সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। আমরা জানি শুধু বিবৃতি দিয়ে দাবি জানিয়ে তার মুক্তি সম্ভব নয়, তথাপি আমরা জনগণের মনের ভাষা বোঝার জন্য সরকারের নিকট আহ্বান জানাচ্ছি। অনতিবিলম্বে আমরা বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানাচ্ছি। পুরোপুরি একমত যে অন্যায়টা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে হচ্ছে, এটার বিরুদ্ধে আওয়াজ তোলা, এটার বিরুদ্ধে রাজপথে নামা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই কারণে আমরা পুরোপুরি সমর্থন জানাচ্ছি বিএনপিকে। এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে যেটা হয়েছে যে এক নম্বর তো ভাই মিথ্যা মামলা, এই মিথ্যা মামলায় তার যে সাজা হয়েছে সেই সাজাও এই সরকার এন্ডলেস করে যাচ্ছে। 5 বছরের সাজা অলরেডি 5 বছর পার হয়ে গেছে, কিন্তু উনার সাজা শেষ হচ্ছে না। এই যে ধরনের মানে ডিপ্লোরেবল যে কর্মকাণ্ডগুলো এই সরকার করছে, এত বড় একজন নেতাকে নিয়ে যে 2 বার এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তাকে নিয়ে যে এবং এখন মানে এই মুহূর্তেও মানে যদি নির্বাচন হয় তাহলে বিরোধী দলে যদি কারচুপি নির্বাচন হয় ভাই, বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া হবে। আর যদি সঠিক নির্বাচন হয় প্রধানমন্ত্রী চোখ বন্ধ করে বেগম খালেদা জিয়া হবে। এরকম একটা নেতার সাথে এই ধরনের অন্যায়, এবং এই অন্যায়টা করা কেন? কারণ তারা এখনো বেগম খালেদা জিয়ার দ্বারা ভীত। যে বেগম খালেদা জিয়া যদি বাইরে থেকে সে যদি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে, তাহলে ভাই আওয়ামী ফ্যাসিস্ট সরকার এত সহজে থাকতে পারবে না। আমাদের কন্টিনিউয়াস মাঠে কর্মসূচি আছে এবং আমরা যখন কর্মসূচি করছি এখন একটা আদলে আমরা বলতে পারি যে শুধু এনপিএম কর্মসূচি করছে না, বিরোধী ক্যাম্পে মানে এই সরকার যে গণতন্ত্র হরণ করেছে, জনগণের অধিকার হরণ করেছে, এই সরকারের এই শিষ্টাচারের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের সবাই মিলে আমরা বিরোধী ক্যাম্প বলছি। এবং বিরোধী ক্যাম্পের অলমোস্ট প্রত্যেকটি দল আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আছি। আমাদের এক এক সময় এক এক ধরনের আপনার রাজপথের কর্মকাণ্ড আপনারা দেখছেন এবং সামনেও দেখবেন, এবং সামনে এই কর্মকাণ্ডগুলো আমরা আরো বৃদ্ধি করব, আরো বেশি করে দেখবেন। কিন্তু হ্যাঁ, আমরা শুধু প্রেস ব্রিফিং আপনাদের দিচ্ছি না, প্রেস ব্রিফিং এর মাধ্যমে এটাও জানাচ্ছি যে আগামীতে আমাদের কর্মকাণ্ড বড় হবে, রাজপথে নামছি ইনশাআল্লাহ। তো এখন প্রত্যেকটা কনস্পিরেসি থিওরি সম্বন্ধে আমরা আলোচনা করতে পারি না। পয়েন্টটা হলো জনগণের দাবি যেমন কোটা বিরোধী, তেমন একইভাবে এরকম একচেটিয়া কোনো একটা বিদেশি রাষ্ট্রকে আমাদের দেশের জিনিসপত্র দিয়ে দেওয়া হবে, আমাদের অধিকার তাদের হাতে তুলে দেওয়া হবে, আমরা ফিরতে কিচ্ছু পাবো না, এইটার বিরোধিতা করা আজকে জনগণের রাষ্ট্রের দাবি। দুটো ভিন্ন দাবি যদি একসাথে নামতে হয়, এবং আমি আরো জোরভাবে আপনার সাথে ওই আপনার কথাটার সাথে আমি অ্যাড করে বলবো যে আজকে যতগুলো প্রতিকূলতা জাতিগতভাবে আমরা সম্মুখীন, যতগুলো অসুবিধা প্রবলেম আজকে আমাদের দেশের আমাদের রাষ্ট্রে, প্রত্যেকটার মূল একটা জায়গা, প্রত্যেকটার মূল হলো আজকের এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার। এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে যদি নামিয়ে আমরা গণতন্ত্র পুনঃসৃষ্টি করতে পারি, তাহলে কোটা আন্দোলনের প্রয়োজন হবে না, ভারত বিরোধী আন্দোলনের প্রয়োজন হবে না, কোন আন্দোলনের প্রয়োজন হবে। সো আলটিমেটলি আমরা একটা কথা বলতে পারি যে প্রত্যেকটা আন্দোলন ঘুরে ফিরে একটা আন্দোলনে দাঁড়াবে এবং একটা আন্দোলনে দাঁড়াতে হবে, সেটা হলো এই ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলন। আপনার কথাটি ক্লিয়ার আমি উত্তর পাই, যেটা হলো আমি বলছিলাম যে ভারত বিরোধী যে আমি আপনার কথার উত্তর যতখানি দেওয়া সম্ভব দিয়েছি, কারণ আপনি জিজ্ঞেস করেছেন যে সরকার এইটা তৈরি করেছে কিনা। এখন আমি তো ভাই সরকারি রাষ্ট্রের এই যত যে আপনার বাহিনী আছে, এদের বাহিনীর ভিতরে তো আমি বসি না, তো আমি তো জানি না। কিন্তু আমার পয়েন্টটা হলো সরকার যদি তৈরি করেও থাকে, তবু আমাদের সবার উত্তর একটাই ভাই, এই সরকারকে নামাইতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।